হিট, সান রে, পলিউশন আমাদের চুলের সংস্পর্শে আসে, সে কারণে আমাদের স্ক্যাল্পটাকে ডিটক্স করতে হবে। এই ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি। হেয়ার এক্সোজোম এবং পিআরপি এই দুটো ট্রিটমেন্ট আমার দর্শককে আমি অ্যাডভাইস করব। চুলের যত্ন আসলে কিভাবে নিতে হবে এই ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি। আমরা স্কিনের ক্ষেত্রে যেমন জানি ক্লেন্স, ময়শ্চারাইজড এবং প্রোটেকশন, চুলের ক্ষেত্রে কিন্তু সেটি প্রযোজ্য। হিট, সান রে, পলিউশন আমাদের চুলের সংস্পর্শে আসে, সে কারণে আমাদের স্ক্যাল্পটাকে ডিটক্স করতে হবে, সেটি একটা ক্লারিফাইং শ্যাম্পু দিয়ে। সপ্তাহে একদিন ক্লারিফাইং শ্যাম্পু দিয়ে আপনি ডিপ ক্লেন্স করলেন, এরপর কোনো মাইল্ড কোনো ক্লেন্সার শ্যাম্পু দিয়ে, হাইড্রেটিং শ্যাম্পু দিয়ে আপনি মেনটেন করলেন। এবং শ্যাম্পুর পরে আপনি ময়শ্চারাইজেশনের ক্ষেত্রে যেটি আসে যে হেয়ার অয়েল, কোনো লাইট ওয়েট সিঙ্গেল চেন হেয়ার অয়েল যেমন কোকোনাট অয়েল, জোজোবা অয়েল, অলিভ অয়েল দিয়ে আপনি স্ক্যাল্প মাসাজ করবেন। এতে স্ক্যাল্প মাসাজে হয় স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয়, এবং এরপরে আপনি যদি একটা কাঠের চিরুনি দিয়ে চুলটাকে আঁচড়ান, এক্সফোলিয়েশন হয়, মানে স্ক্যাল্পে যে বিল্ড আপ থাকে সেটা এক্সফোলিয়েশন হয়। এরপরে আপনি শ্যাম্পুটা করলেন, শ্যাম্পুর পরে হেয়ারটাকে আপনি ড্রাই করে সেরাম দিয়ে, আপনি সেই সেরামে একটু জোজোবা অয়েল, ভাইটামিন ই, অ্যালোভেরা, যাদের অ্যালোভেরা অ্যালার্জি আছে তারা সেটাকে অ্যাভয়েড করবে, কোনো সেরাম দিয়ে ময়েশ্চারটাকে সিল করলেন এবং আপনি আপনার পছন্দ মতো স্টাইলিং করলেন। যদি কালার করেন, কালারের জন্য অ্যামোনিয়া ফ্রি ডাইটা ব্যবহার করবেন। আর অনেকেই যেহেতু হিট স্টাইলিংটা বেশি করেন, সেক্ষেত্রে হেয়ারকে যদি প্রোটেক্টেড রাখতে চান, আমি হেয়ার এক্সোজোম এবং পিআরপি এই দুটো ট্রিটমেন্ট আমার দর্শককে আমি অ্যাডভাইস করব এবং করে থাকি। এতে হয় কি, হেয়ার তার স্টাইলিং এবং হেয়ার তার যে চারপাশে যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলোর সংস্পর্শে আসে এটা থেকে প্রোটেক্টেড থাকে। এটা এক ধরনের চুলের জন্য প্রোটেকশন। আর হেয়ার ফ্রেন্ডলি খাবারের ব্যাপার তো আছেই, যে খাবারগুলো মানে চুল তো আমাদের প্রোটিন দিয়ে তৈরি, একটি প্রোটিন রিচ খাবার, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড রিচ খাবার, হেলদি ফ্যাটটাকে ইনকর্পোরেট করা, তাহলে এবং সিজনাল যে ফ্রুটস এবং ভেজিটেবলস এবং পাওয়া যায়, গ্রিন লেফি ভেজিটেবলস, স্পিনাচ, পালং শাক, লাউ, কুমড়ো, মানে ঝিঙ্গে, যে ধরনের এই সময় এখন তো গরম, এই সবজিগুলোই পাওয়া যায়, এবং পানি সমৃদ্ধ যে ফলগুলো আছে সেগুলো খেলে তার মানে চুলটা হাইড্রেটেড থাকবে, আর যে হার্শ এনভায়রনমেন্টের সংস্পর্শে আসে সেটি থেকেও চুলটা প্রোটেক্টেড থাকবে।